সত্যি কথা হলো যে বিএনপি কিন্তু কখনোই রাজপথ থেকে সরে নাই এবং জনগণের পাশ থেকে সরে নাই। যত যত দুর্যোগ এই শরিয়াচার সরকারের জন্য মানুষের উপরে এসেছে, এই প্রত্যেকটা কাজে কিন্তু মানুষের রক্ষাতে বিএনপি এগিয়ে ছিল, এগিয়ে আছে এবং ভবিষ্যতে এগিয়ে থাকবে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের পাশ আমরা কখনোই ছাড়বো না, যতটুকুই বাধা না আসুক আমরা ওভারকাম করে আসবো। আজকের এই অবস্থাটা নতুন কিছু নয়। বাংলাদেশ জাতীয়বাদী দল রাজনৈতিক খালি না, সামাজিক ভাবেও অনেকবার সতর্কতা করেছিল যে যেই দুর্নীতি চলছে এই শহরের ভিতরে, যে অবস্থাপনা চলছে শহরের ভিতরে, যে অদক্ষতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার, এগুলো সব করে ফলাফল কিন্তু জনগণের উপরে এসে ইতিবাচক ভাবে পড়ুক, ইতিবাচক ভাবে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এর আগে জলাবদ্ধতার কারণে হোক, এর আগে ডেঙ্গুর কারণে হোক, এখন তীব্র রৌদ্রের কারণে হোক, একটা নিশ্চিত মানুষ মারা যাচ্ছে, আরেকটা নিশ্চিত এই ফাঁসিবাদ আওয়ামী লীগ তাদের পকেট ভর্তি করছে। প্রত্যেকটি প্রাণ আমরা হারাচ্ছি, এই সরকার মনে করতেছে তাদের পকেট ভারী হচ্ছে। আমরা ওয়ার্নিং দিতে যাচ্ছি বারে বারে, ওই দিন বেশি দিন নয়, এই শহরের রক্ষাতে, শহরের জনগণের রক্ষাতে আমরা এই ফাঁসিবাদ সরকারকে চিরবিদায় অবশ্যই আমরা দিব, অতি শিগগিরই দিব। আপনারা দেখছেন যে এই অনেক ব্যাখ্যা দিতে চেষ্টা করবে, এই কারণে ওই কারণে শহরে এই সমস্যাগুলো হচ্ছে, তীব্র রৌদ্র হচ্ছে। সত্য কথা সেটা নয়। একটা নগরীর প্রত্যেকটি সূচকে বায়ু দূষণ বলেন, পানি বলেন, ট্রাফিক বলেন, ঢাকা তলানিতেও আছে। তাই এই বর্তমান যে তীব্র রৌদ্র যে শুরু হয়ে গেছে, সেটাও কিন্তু দুর্নীতি এবং অবস্থাপনার কারণে, অন্য কারণে নয়। তাই আমরা জনগণকে আশা দিচ্ছি, আজকে আমরা আপনাদের সাথে পানি, স্যালাইন এবং সচেতনমূলক লিফলেট নিয়ে এসেছি। আমরা আপনার পাশে থাকবো, বারে বারে থাকবো, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আপনাদের শহরকে এবং দেশকে মুক্ত করব।